ভারতবাসীদেরকে একটা কথা বলে দিতে চাই যে আমাদের বাংলাদেশ ভিখারি নয়। আমাদের বাংলাদেশে যতদিন এই স্টুডেন্ট থাকবে ততদিন বাংলাদেশের মানুষকে অথবা বাংলাদেশকে কারো কাছে সাহায্য নিতে হবে না। হ্যাঁ বন্ধুরা, তোমরা ভেবেছো কি? হ্যাঁ, কি ভেবেছোটা কি? বাংলাদেশ কি ভিখারি দেশ নাকি? বাংলাদেশ হচ্ছে সব থেকে বড় লোকের দেশ। কারণ তারা এই কিছুদিন আগে বাদ দেবে করতে করতে বাদ দেওয়া শুরুও করে দিয়েছে। কি অবাক হচ্ছ কেন? তোমরা কিছু জানো না? আরে ফেসবুকে কত ফটো পোস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আরে বিশ্বাস করো, আমি সত্যি বলছি, বাংলাদেশে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়ে অলরেডি শেষ হতে চললো। এই দেখো, ফার্স্ট আপডেট দেখিয়ে দিচ্ছি, দেখেছো কত সুন্দর বাংলাদেশের লোক বাঁধ দেওয়া শুরু করে দিয়েছে। এবার ওরা ভারত থেকে একটা জলের ফোঁটা কেন, একটা বাতাসের কণাও বইতে দেবে না। এত সুন্দর বাঁধ আমরা জীবনে একটাও দেখিনি। বন্ধুরা, তোমাদেরকে এত সুন্দর সুন্দর বাঁধ দেখাচ্ছি আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না? সাবস্ক্রাইব করে দাও, এত সুন্দর সুন্দর আরও সুন্দর বাঁধ দেখাবো। দেখো, পাওয়ার অফ নিউ বাংলাদেশ, নিউ চারাক্কা ড্যাম। বাহ, কি মানে বাঁধের কি সুন্দর নাম। তবে আমি একটা কথা বলছি, তোমরা যদি একমত হও একটু জানিয়ে যেও তো, ওই বাঁশ গাছের জায়গায় কি কলা গাছ হলে একটু বেশি ভালো হতো না? মানে পার্সোনালি এটা আমার নিজের মনে হলো, তোমাদেরকে আর কি মনে হলো জানিয়ে যেও। তো বন্ধুরা, লাস্ট আর একটা বাদ দেখে নেওয়া যাক এবং এরপর বাংলাদেশের কিছু কিছু কাংলাদের বক্তব্য শুনে নেব। তো চলো ফার্স্টে সেই বাদটা দেখে নেওয়া যাক। এটাই স্বাধীন বাংলাদেশ, কথা কম কাজ বেশি। মাত্র 5 দিনের ভিতরে ফারাক্কার বিপরীতে বাঁধের কাজ শুরু। নিঃসন্দেহে ভারত একটি ভুল জেনারেশনের সাথে পাঙ্গা নিয়েছে। দিস ইজ নিউ বাংলাদেশ, চারাক্কা ড্যাম টু স্টপ ইন্ডিয়া। কি বন্ধুরা, দেখলে এইসব কিছু কিছু কাংলারা এমনই অশিক্ষিত যে ইন্ডিয়া বানানটা নাকি এরা ঠিক করে লিখতে পারছে না। তো চলো বন্ধুরা, বাংলাদেশের এরকম নির্মাণ কাজ দেখা শেষ আমাদের। এরপর সেখানকার কিছু কিছু কাংলাদের বক্তব্য শুনে নেব আমরা। অনেকে মনে করেন ভারত বড় দেশ, আমাদের ঘিরা আছে, হুরে বাবা, হ্যাঁ আমাদের খায়া ফেলবে। হ্যাঁ জিনা, ভারত আমাদের ঘিরা নাই, আমরা ভারত দিয়ে বেষ্টিত না। ভারত বরং চারিদিকে শত্রু রাষ্ট্র দিয়ে বেষ্টিত। সরাসরি শত্রু না হইলেও তারা ভারতের বন্ধু না, যারা ভারতকে বেষ্টন করে আছে। এটা তো সঠিক। হ্যাঁ বন্ধুরা, এটা সঠিক যে ভারতের চারপাশে ভারতের শত্রু রাজ্য দিয়ে পুরো অবস্থিত আছে। কিন্তু এটার পেছনে তো একটা মেন কারণ আছে। ভারত যে এই এক একটা উন্নতি করে যাচ্ছে, দিনের পর দিন এক একটা এত ভালো ভালো কাজ বা কর্মশিল্প তৈরি করে যাচ্ছে, এগুলো তো কেউ সহ্য করতে পারছে না। এই যে ইন্ডিয়া T20 ওয়ার্ল্ড কাপ জিতলো, কেউ সহ্য করতে পারবে না, না বাংলাদেশ, না পাকিস্তান, না চীন, না অস্ট্রেলিয়া, কেউই সহ্য করতে পারবে না। বা এসব ছাড়াও বিভিন্ন ভালো কাজ দিনের পর দিন ভারত করে যাচ্ছে, যার জন্য তার আশেপাশে শত্রু রাজ্য পুরো ভরে গেছে। বলছি কাকা, একটু কথার মানে বুঝে তারপর কথাটা বলুন আপনি। শত্রুটা কাদের থাকে? যারা হাই লেভেলে এক এক করে এক একটা স্টেপ উঠছে। আর শত্রু কাদের থাকে না? যারা ডিমোশন হচ্ছে। দেখেন, একদিকে পাকিস্তান, চীন, নেপাল, বাংলাদেশ, আর ওইদিকে মায়ানমারের গণতন্ত্রকামীরা জিতে গেলে ওরা বাম্বু দেবে ইন্ডিয়াকে সকাল বিকাল। ইন্ডিয়াকে ঘিরে ফেলা হয়েছে চারিদিক থেকে, চারিদিকে ওর হোস্টাইল টেরিটরি। আর আমরা তিস্তার চায়নাকে ডেকে না চিকেন নেক চাইটা ধরবো। 15 বছর ফ্যাসিবাদের ঘানি টানাইছে ইন্ডিয়া, এইটার মূল্য ইন্ডিয়াকে চুকাইতে হবে কড়ায় গন্ডায় আগামী 50 বছর ধইরা। বলছি কাকা, ভারতের আগে চুলটুকু ছিঁড়ে দেখান, তারপর না হয় তার ব্যাপারে এরকম উল্টো পাল্টা মন্তব্য করবেন। না, আগে তার এরকম ক্ষতি করার আগে তার অন্তত লেভেলে আসুন। আপনারা আছেন এই নিচে আর ভারত আছে কোন উপরে। আগে লেভেলটা সমান করুন, তারপর ভারতের চুলটুকু ছিঁড়ে দেখাবেন। মানে কোনো কথা হলো? কোথায় ভারত, কোথায় বাংলাদেশ? মানে কোনো একটা লেভেল সমান আছে, এদের সাথে আজকাল মুখ লাগাতে হচ্ছে আমাকে। তারপর বাংলাদেশের আরও কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের দেখছি, ওরা কন্টেন্ট ক্রিয়েটার না আদেও কি তা বাবা আমি জানি না, সত্যি বলছি। ওদেরকে দেখছি কিছু কিছু, হ্যাঁ তাদেরকে দেখছি যে বলছে এই বাদ দিয়ে দেব, সবাই একদিন না খেয়ে সেই টাকা জমিয়ে বাদ দিয়ে দেব, বা চীন প্রযুক্তিকে ডেকে এনে বাদ দিয়ে দেব। আরে বাবা, আগে অন্তত একটা বাঁশ, মানে কিছু বাঁশ দিয়ে বা কিছু কলা গাছ দিয়ে, বা তোদের ওই লুঙ্গি ছেঁড়া বা ইলিশ মাছ যাই হোক না কেন, বস্তা বুস্তি যাই হোক না কেন, তাই দিয়ে একটা বাদ দিয়ে দেখা। তারপরে না হয় ফারাক্কা ব্যারেজের ঠিক উল্টো দিকেই আর একটা ফারাক্কা ব্যারেজ তোরা সৃষ্টি করার একটু মাথায় চিন্তাধারা আনিস।
মানে কারা কাদের সাথে মুখ লাগাতে আসে কিছু বলার নেই। কোথায় কাশ্মীরি উল আর কোথায় বগলের চুল। কাশ্মীরি উলটা ভারত, কিন্তু বগলের চুলটাকে সেটা আর আমার আলাদা করে তোমাদের বলে দিতে হবে না। যাই হোক বন্ধুরা, এই কাংলাদের আজ আর বেশি ছেঁচা ছেঁচলাম না, কারণ এরা এমনিই সেই বাঁশ বা কলা গাছ দিয়ে বাদ দিতে ব্যস্ত আছে, তাই সেই বাঁশ কাটতে বাঁশ বাগানে চলে গেছে। তাই এদেরকে আজ বেশি ছেঁচা ছেঁচলাম না, ঠিক আছে? যারা যারা ভিডিওটা দেখলে সবাইকে ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। যারা ভারত থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে যাও। টাটা বাই বাই, পরের ভিডিওতে দেখা যেন পাই। প্লিজ সাবস্ক্রাইব করে রেখে যাও তাড়াতাড়ি। টাটা।